আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি রাজশাহী সাফিনা পার্কে। আর আজকের এই ভিডিওতে সাফিনা পার্কের সুন্দর সুন্দর সৌন্দর্য এবং মজার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং একটি কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো জেটি ব্লগ জোন থেকে আমি জাকির, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। দেখছেন সাফিনা পার্ক। দেশের বিভিন্ন স্থান থেকে খুব সহজেই এই পার্কে আসা যায়। আর আজ আমি রওনা দিয়েছি রাজশাহী রেলগেট থেকে সাফিনা পার্কের উদ্দেশ্যে। রেলগেট থেকে অটো, সিএনজি কিংবা বাস সব মাধ্যমেই পার্কে যাওয়া সম্ভব। তবে আজ আমরা যাত্রা শুরু করছি বাসে করে। রেলগেট থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বাস কাউন্টারে গিয়ে আমি রাজশাহী থেকে গোদাগাড়ির একটি টিকিট সংগ্রহ করি। ভাড়া জনপ্রতি ৬০ টাকা। তো আমি এখন রাজশাহী রেলগেটে বাসে উঠেছি এবং বাসটা ছেড়ে দিয়েছে। সময় 10টা 20 সকাল। তো গোদাগাড়িতে গিয়ে দেখবো যে ওখানে কয়টা বাজে, কতক্ষণ সময় লাগে এখান থেকে ওখানে যাইতে। তারপরে ওখানে গিয়ে যে কোনো একটা অটো বা সিএনজিতে করে সাফিনা পার্কে যেতে হবে। তো চলুন। প্রায় 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যায় গোদাগাড়ি। এখান থেকে সাফিনা পার্ক যাওয়ার জন্য সহজেই অটো বা সিএনজি পাওয়া যায়। আমি একটি অটোতে উঠে বসলাম পার্কের উদ্দেশ্যে যাওয়ার জন্য। গোদাগাড়ি থেকে সাফিনা পার্ক যেতে সময় লাগে মাত্র 20 মিনিট, আর ভাড়া জনপ্রতি 20 টাকা। এই তো চলে এসেছি সাফিনা পার্কে। প্রবেশ মুখেই চোখে পড়ে রাজকীয় বিশাল গেট, আর চারপাশে মানুষের প্রাণচঞ্চল উপস্থিতি এক নিমিষেই মনটা ভরে যায়। গেটের পাশেই টিকিট কাউন্টার। জনপ্রতি 50 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করে সামনে এগিয়ে গেলাম ভিতরে প্রবেশ করার জন্য। ভিতরে ঢোকার জন্য বেশ লম্বা সিরিয়াল। সেই ভিড়ের মাঝ দিয়েই ধীরে ধীরে আমি প্রবেশ করলাম পার্কের ভিতরে। আজ পার্কে মানুষের উপস্থিতি সত্যিই চোখে পড়ার মতো। ভিতরে ঢুকেই ডান পাশে রয়েছে 9D মুভি, ভিআর জোন এবং ইনডোর কিডস রাইড, যা শিশুদের জন্য দারুণ আকর্ষণীয়। আর বাম পাশে রয়েছে ভূতের ঘর, একটি বড় কৃত্রিম ঝর্ণা এবং আরো নানা ধরনের রাইড, যা পার্কের সৌন্দর্য ও উত্তেজনা দুটোই বাড়িয়ে দিয়েছে। প্রথমেই আমি ডান দিকে এগিয়ে গেলাম। এখানে রয়েছে 9D মুভি জোন। জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা, আর সময় প্রায় 8 মিনিট। অল্প সময় হলেও অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর। টিকিট দেখানো হয়। এর ঠিক সামনেই আছে ভিআর জোন। এখানে টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা, আর সময় প্রায় 5 মিনিট। ভার্চুয়াল রিয়েলিটির এই অভিজ্ঞতা ছোট বড় সবার কাছে দারুণ উপভোগ্য। পাশেই রয়েছে ইনডোর কিডস রাইড জোন। শিশুদের জন্য এখানে রয়েছে 3টি আলাদা প্যাকেজ মূল্য শুরু 50 টাকা থেকে আর সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত। এই ইনডোর কিডস রাইড জোনটি মূলত ছোটদের জন্য আলাদা করে সাজানো হয়েছে। রঙিন ও নিরাপদ পরিবেশে বাচ্চারা এখানে দারুণ সময় কাটাতে পারে। ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড, যেমন বল হাউস, বাইক রাইড এবং আরো মজার কিছু গেমস, যা শিশুদের খুব সহজেই আনন্দিত করে। বাচ্চারা যখন খেলাধুলায় ব্যস্ত থাকে তখন অভিভাবকরাও নিশ্চিন্তে সময়টা উপভোগ করতে পারেন। পরিবার নিয়ে ঘুরতে আসলে ছোটদের জন্য এই জায়গাটি সত্যি চমৎকার একটি বিনোদন স্পট। লাভ ও প্রজাপতি আকৃতির স্ট্রাকচারের ভেতরে বিভিন্ন রঙের ফুল আর লতাপাতা দিয়ে পুরো পরিবেশটাকেও আরো মনোমুগ্ধকর করে সাজানো হয়েছে। চারপাশের এই সাজসজ্জা জায়গাটির সৌন্দর্যকে যেন আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে। এখানে রয়েছে অনেক বড় একটি ডাইনোসর। যদিও এটি কৃত্রিম, তবুও পুরো পরিবেশের সাথে দারুণভাবে মানিয়ে গিয়ে জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। অনেক দর্শনার্থীকেই এখানে ছবি তুলতে আর ভিডিও করতে দেখা যায়। এটি বাসরলতা ফুল দিয়ে সাজানো একটি সুন্দর জায়গা। রঙিন ফুল আর সাজসজ্জার কারণে জায়গাটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। আর এই দিক দিয়ে আমি এগিয়ে যাচ্ছি ওই পুলের দিকে। এই পুলে প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। খোলামেলা ও সুন্দর পরিবেশে তৈরি এই পুলটি ছোট বড় সবার জন্যই দারুণ উপভোগ্য।
অনেকে এখানে নেমে গোসল করে এনজয় করছেন। এছাড়াও ব্যাগ বা ছোটখাটো জিনিসপত্র নিরাপদে রাখার জন্য এখানে বেশ কয়েকটি লকারের ব্যবস্থাও রয়েছে। ওয়েব পুলের পাশেই রয়েছে সেলফি জোন। এখানে প্রবেশ মূল্য জন প্রতি 30 টাকা। নানা রঙের কৃত্রিম ফুল দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে এই পুরো জায়গাটি। চারপাশের রঙিন সাজসজ্জা জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। নাম যেমন সেলফি জোন, ঠিক তেমনই সবাই এখানে ছবি তুলতে ও ভিডিও করতে ব্যস্ত সময় পার করছেন। এখানে অনেকেই গানের তালে তালে নাচের ভিডিও ধারণ করছেন। 360 ডিগ্রি স্ক্রিন ক্যামেরাটি ধীরে ধীরে ঘুরতে থাকে, আর সেই সাথে নাচের মুভমেন্টগুলো দারুণভাবে ভিডিওতে ফুটে ওঠে। মুহূর্তে তৈরি হয়ে যায় ট্রেন্ডি আর আকর্ষণীয় একটি ভিডিও। পাশে রয়েছে আরেকটি বড় ডাইনোসরের মডেল। এর নড়াচড়া আর সাউন্ড ইফেক্ট মিলিয়ে যেন সত্যকারের একটি ডাইনোসর মনে হয়। দেখলে সত্যি বাস্তবের মতো অনুভূতি দেয়। এই পার্কে প্রবেশ করে বামে রয়েছে ভূতের বাড়ি, ঝর্ণা এবং বিভিন্ন রাইড। ভূতের বাড়ির প্রবেশ মূল্য জন প্রতি 50 টাকা। মূলত ভূতের বাড়ির প্রবেশ গেটটি বেশ সুন্দর, তবে ভিতরে তেমন আকর্ষণীয় কিছুই নেই। তাই আমি বলবো এই ভূতের বাড়ির পরিবর্তে এখানে থাকা অন্যান্য রাইডগুলো উপভোগ করুন। পার্কে অনেক সুন্দর রাইড আছে যেগুলো অবশ্যই উপভোগ করার মতো। এখানে রয়েছে একটি বিশাল ঝর্ণা, পাহাড় বেয়ে পানি পড়ছে এবং সামনে সুন্দর একটি ব্রিজ তৈরি করা হয়েছে। এই ব্রিজ থেকে দাঁড়িয়ে ঝর্ণার পানি খুব কাছ থেকে উপভোগ করা যায়। যদিও এটি কৃত্রিম, তবুও ঝর্ণার হাওয়া শরীরে লাগার সঙ্গে সঙ্গে মনকে দারুণভাবে শান্তি দেয়। এই যে রাইডটা দেখছেন, এইটার নাম সার্কেল সুইং। প্রবেশ মূল্য জন প্রতি 30 টাকা। এখানে ছোট বড় সবাই প্রবেশ করতে পারবেন এবং যতক্ষণ খুশি এই রাইডটি উপভোগ করতে পারবেন। সুপার সুইং রাইড, এর টিকিট মূল্য জন প্রতি 50 টাকা। এই রাইডটি মূলত 5 বছর বয়সী শিশু থেকে শুরু করে বড়রাও উপভোগ করতে পারেন। এই যে রাইডটা দেখছেন, এর নাম ফ্যামিলি রোলার কোস্টার। টিকিট মূল্য জন প্রতি 60 টাকা। রাইডটি নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে 2 বার ঘুরে থাকে। ছোট বড় সবাই এই রাইডটি উপভোগ করতে পারেন। এটির আসল নাম নাগরদোলা, তবে সাফিনা পার্কে এই রাইডটির নাম দেওয়া হয়েছে ফেরিস হুইল। টিকিট মূল্য জন প্রতি 50 টাকা। এটি পার্কের সবচেয়ে উঁচু রাইডগুলোর একটি। এই রাইডে উঠে উপর থেকে পুরো পার্কের প্রায় অধিকাংশ অংশ পাখির চোখে দেখা যায়। পাশেই রয়েছে বাম্পার কার রাইড। টিকিট মূল্য জন প্রতি 100 টাকা। ছোট বড় সবাই এই রাইডটি দারুণভাবে উপভোগ করতে পারেন। বাউন্স এন্ড ফান রাইডের টিকিট মূল্য জন প্রতি 60 টাকা। ছোট বড় সবাই এই রাইডটি উপভোগ করতে পারেন। সময় প্রায় 3 থেকে 5 মিনিট পর্যন্ত। ফ্লাই আলাদিন, এই রাইডের টিকিট মূল্য জন প্রতি 50 টাকা। এই রাইডটিও ছোট বড় সবাই উপভোগ করতে পারবেন। এইবার চলে আসি সাফিনা পার্কের সবচেয়ে ইউনিক আর মজার জায়গাটিতে। দেখতে একদম সাধারণ একটা গাছের মতো, কিন্তু আসলে এটি একটি কৃত্রিম কথা বলা গাছ। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই গাছটি অনবরত ইংলিশে কথা বলতে থাকে। হঠাৎ করে গাছের মুখ থেকে কথা শুনে সত্যি একটু চমকে উঠতে হয়। এইদিকে রয়েছে পিকনিক স্পট। স্কুল, কলেজ কিংবা যে কোনো এলাকা থেকে একসঙ্গে অনেকেই এখানে এসে রান্না বান্না করে আনন্দের সাথে সময় কাটাতে পারেন। পিকনিকের জন্য সুন্দরভাবে আলাদা আলাদা বেশ কয়েকটি স্পট ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি স্পটেই রান্নার জন্য চুলার ব্যবস্থাও রয়েছে। কথা বলার গাছটির ঠিক পিছনে রয়েছে একটি বিশাল পাবলিক টয়লেট। এটি বেশ পরিপাটি ও পরিষ্কার পরিচ্ছন্ন, তাই দর্শনার্থীদের জন্য ব্যবহার করাও সুবিধাজনক। পাশেই রয়েছে ওয়াটার পার্ক, যা বর্তমানে সাফিনা পার্কের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি। প্রবেশ মূল্য জন প্রতি 300 টাকা। 3 বছরের শিশুদের টিকিটও কাটতে হবে। ওয়াটার পার্কে নিজেদের ব্যাগ বা জিনিসপত্র রাখার জন্য রয়েছে অনেকগুলো লকার। এখানে ছোট বড় সবার জন্য রয়েছে নানা ধরনের রাইড। শুধু গোসল নয়, এই রাইডগুলো সবাই দারুণভাবে উপভোগ করে থাকে।
একটু সামনে এগোতেই চোখে পড়ে আদিম গুহা। আগে এখানে ভূতের বাড়ি ছিল, তবে এখন এটি আদিম গুহা হিসেবে সাজানো হয়েছে। প্রবেশ মূল্য জন প্রতি 30 টাকা। ভিতরে ঢুকলেই এক মুহূর্তেই মনে হয় যেন আপনি সত্যি আদিম গুহায় চলে এসেছেন। সব ভাস্কর্যগুলো এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আর লাইটিং এর সঙ্গে মিলিয়ে আদিম মানুষের জীবনযাপন, শিকার এবং দৈনন্দিন কর্মকাণ্ড সবকিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আদিম গুহা থেকে বের হতেই চোখে পড়ে একদম মনোমুগ্ধকর একটি পাহাড় ও ঝর্ণা। এটি মূলত আদিম গুহার সঙ্গে সংযুক্ত করে তৈরি করা হয়েছে, যা পুরো সেটআপটিকেও আরো বাস্তবসম্মত ও আকর্ষণীয় করে তুলেছে। আমি সামনে এগোচ্ছি সাফিনা পার্কের আরেকটি সুন্দর জায়গা দেখার জন্য। হঠাৎ চোখে পড়ল রোড রেল রাইড। টিকিট মূল্য জন প্রতি 50 টাকা। এই রাইডটি পার্কের প্রায় অধিকাংশ অংশ ঘুরিয়ে দেখায় এবং সময় লাগে প্রায় 10 মিনিট মতো। এটি সাফিনা পার্কের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি। চারদিকে লেক আর মাঝখানে ফুল দিয়ে সাজানো একটি মনোরম পাহাড়। পুরো দৃশ্যটাই যেন চোখ জুড়িয়ে যায়। এই লেকে ঘুরে দেখার জন্য রয়েছে স্পিড বোট। টিকিট মূল্য জন প্রতি 100 টাকা, আর মোট 2 বার এই লেকটা ঘোরায়। এই যে দেখছেন ফুলের পাহাড়, এটার প্রবেশ মূল্য জন প্রতি 30 টাকা। আমি 30 টাকায় একটি টিকিট সংগ্রহ করে এই ছোট্ট ঝুলন্ত ব্রিজ দিয়ে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই পাহাড়ে প্রবেশ করতেই চারপাশে রঙিন ফুলের সমারোহ চোখে পড়ে। এত রঙের ফুল একসঙ্গে দেখে মুহূর্তেই মনটা ভরে যায়। এই ফুলের পাহাড়ের ভিতরে রয়েছে একটি ছোট্ট কৃত্রিম ঝর্ণা। ঝর্ণার পাশে সুন্দর পরিবেশে অনেকে এসে ফটোশুট ও ভিডিও করতে ব্যস্ত থাকেন। পাহাড়ের উপরে বসার জন্য আলাদিনের চেরাগের মতো ডিজাইন করা একটি সুন্দর স্পট রয়েছে। পাশেই রয়েছে বিশাল আকৃতির কলার ছড়ি, যেখানে ছোট বড় সবাই ছবি তুলতে ব্যস্ত থাকে। এছাড়াও আছে দুটি কৃত্রিম গাছ, যার পাতাগুলো লাভ শেপের তৈরি, যা পুরো পাহাড়ের সৌন্দর্যকে আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে। এই পাহাড়ের উপর থেকে পুরো ওয়াটার পার্কের দৃশ্যটা অসাধারণভাবে দেখা যায়। উপরে দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করার অনুভূতিটাই আলাদা। এখানে রয়েছে বিশাল একটি ডাইনোসরের ভাস্কর্য। দেখে মনে হয় যেন ডাইনোসরটি আকাশে উড়াল দিবে। এই পাহাড়ের একটু সামনে এগোতেই চোখে পড়ে একটি সুন্দর ময়ূরের ভাস্কর্য। ওপর থেকে নিচ পর্যন্ত বিশাল পাখা ছড়িয়ে বসে আছে ময়ূরটি, যা পুরো জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। পাহাড়ে একদম শেষ প্রান্তে চলে এসেছি। এইদিকে ওপরে বিভিন্ন রঙের ছাতা সাজিয়ে দেওয়া হয়েছে, যা পুরো পরিবেশটাকেও আরো প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও এই পাহাড়ে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে, যেখানে ঘুরতে ঘুরতে ইচ্ছা করলে হালকা কিছু খাওয়া দাওয়া করা যায়।
এই দিকটায় ছবি তোলার জন্য বেশ কয়েকটি সুন্দর স্পট তৈরি করা হয়েছে। আবার পৌঁছেছি পাহাড়ের প্রথম প্রান্তে। যে দিক দিয়ে এই পাহাড়ে প্রবেশ করা হয়েছিল ঠিক সেই দিক দিয়েই বের হতে হয়। মাত্র 30 টাকায় এই পাহাড়ে প্রবেশ করা সত্যিই রোমাঞ্চকর অভিজ্ঞতা। চারপাশের লেক আর মাঝখানে সুন্দর ফুলের পাহাড়, পুরো দৃশ্যটাই যেন চোখ জুড়িয়ে রাখে। এইবার চলে আসি পালকির কাছে। পালকির পাশে দাঁড়িয়ে আছে বর আর ভেতরে আছে বউ। দৃশ্যটা যেন আমাদের গ্রাম বাংলার পুরোনো দিনের বিয়ের স্মৃতিকে মনে করিয়ে দেয়। পাশেই দেখা যায় কৃষক ভাই লাঙ্গল আর গরু নিয়ে জমি চাষ করছেন। আর একটু সামনে যেতেই চোখে পড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেকি। একসময় আমাদের মা বোনেরা এই ঢেকি ব্যবহার করেই ধান ভেঙে চাল বানাতেন, আবার সেই চাল ভেঙে আটা তৈরি করতেন। এই পাশটা এলেই যেন পুরোনো দিনের সেই সরল আর শান্ত জীবনের স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। আর একটু সামনে এগোতে দেখতে পেলাম বেশ কয়েকটি রিসোর্ট ও ছোট বড় কটেজ। যারা দূর দূরান্ত থেকে এই পার্কে ঘুরতে আসবেন তারা চাইলেই এখানে রাত্রি যাপন করতে পারবেন। এখানে প্রতি রাতের জন্য কটেজগুলোর ভাড়া প্রায় ৩,৫০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। এ পাশটাই রয়েছে আরেকটি ঝর্ণা। পাহাড় বেয়ে পানি নেমে আসছে, যা পুরো পরিবেশটাকেও আরো সুন্দর করে তুলেছে। আর সেই পাহাড়ের সামনেই অনেকে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত রয়েছেন। এ পার্কের ভিতরে রয়েছে একটি বড় রেস্টুরেন্ট। এখানে খাবারের মান বেশ ভালো এবং দামও অনেক সাশ্রয়ী। এই দিকেও রয়েছে আরো কয়েকটি রাইড। এই রাইডগুলোর টিকিট মূল্য 30 টাকা থেকে 60 টাকা পর্যন্ত। এ পাশটায় দেখা যাচ্ছে ভরপুর খাওয়া দাওয়া চলছে। সবাই দল বেঁধে বসে আনন্দের সঙ্গে খাবারগুলো উপভোগ করছে। মিনি ট্রেন রাইডের টিকিট মূল্য জন প্রতি 30 টাকা। ছোট বড় সবাই এই রাইডটি উপভোগ করতে পারেন। এইবার চলে আসি প্যাডেল বোর্ডের কাছে। এই রাইডটির টিকিট মূল্য 100 টাকা। 4 জন একসঙ্গে মাত্র 100 টাকায় এই রাইডটি উপভোগ করতে পারবেন। সময় প্রায় 10 মিনিট। দেখুন, এখানে ছোট বড় সবাই প্রবেশ করতে পারেন। টিকিট মূল্য 20 টাকা এবং এখানে যতক্ষণ খুশি ততক্ষণ থাকা যাবে। আর ছোট বাচ্চাদের খেলাধুলাও উপভোগ করা যায়। এই পাশটাই রয়েছে গরুর গাড়ি। আগে এটি কাদা মাটিতে আটকে থাকতো এবং একজন মানুষ পিছন থেকে ঠেলতো। তবে এখন এটি আপডেট করে বড় কনের বিয়ের গাড়ি হিসেবে সাজানো হয়েছে। গ্রামে আগে এই ধরনের গরুর গাড়িতে চড়ে বিয়েতে যেত। গাড়ির সামনের দিকে বসে আছে গরুর গাড়ি চালক আর পিছনে বসে আছে বড় কনে। এই দৃশ্যটা দেখে যেন মুহূর্তেই মনটা ফিরে যায় গ্রাম বাংলার সেই পুরনো দিনের জীবনে। চারপাশে যেন ভেসে ওঠে গ্রাম বাংলার সরল জীবনযাপন, মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড, পল্লী সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়া। চোখের সামনে সবকিছু যেন নতুন করে ফুটে উঠেছে। এই দৃশ্যটা দেখে যেন মুহূর্তেই মনটা ফিরে যায় গ্রামের সেই পুরনো দিনের জীবনে। চারপাশে যেন ভরে ওঠে গ্রাম বাংলার সরল জীবনযাপন, মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড, পল্লী সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়া। চোখের সামনে সবকিছু যেন নতুন করে ফুটে উঠেছে। এইবার চলে আসি ম্যাজিক মিরর দেখার জন্য। প্রবেশ মূল্য জন প্রতি 50 টাকা।
এটি সত্যি বেশ সুন্দর ও আকর্ষণীয়। চারপাশে মিররের ভিড়ে প্রবেশ করলে মনে হবে নিজেকে হারিয়ে ফেলেছেন ম্যাজিক মিররের জগতে। না মজাদার। এটা বের হওয়া পাই নাকি? এ পাশটায় আরো কয়েকটি রাইড রয়েছে। এছাড়াও ছোট্ট একটি ব্রিজ এবং ঝর্ণাও আছে, যা পুরো এলাকায় স্বাভাবিক সৌন্দর্য ও উত্তেজনা যোগ করেছে। এইবার চলে আসি সাফিনা পার্কের মেইন গেটের কাছে। এখানেই রয়েছে রোড রেল রাইড। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। এই রাইডটি পার্কের প্রায় অধিকাংশ জায়গায় ঘুরিয়ে দেখায় এবং সময় লাগে প্রায় 10 মিনিট। তো এই ছিল আজকে সাফিনা পার্কের ভ্লগ ভিডিও। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গেই থাকুন। আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তবে পেজটি ফলো করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ।